দখলের অভিযোগে উত্তপ্ত সন্দেশখালী। জ্বলছে গ্রামের পর গ্রাম, এখনো অধরা শেখ শাহজাহান। যত সময় গড়াচ্ছে ততই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে সন্দেশখালীর ঘটনাকে নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তুলনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে বিজেপির সাংসদ দিলীপ ঘোষের মুখেও একই কথা শোনা গিয়েছিল। শনিবার দিল্লি যাওয়ার পথে সন্দেশখালীর সঙ্গে নন্দীগ্রামের আরও একবার তুলনা টানলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ভোট লুটের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়লেন না শুভেন্দু। নন্দীগ্রামে যেগুলো ছিল সবগুলোই আছে। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন দিয়ে শুরু হয়েছিল। এখানে নারীদের উপর, মায়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে মানুষ প্রথম সংগ্রাম করেছে। কিন্তু বাকি ল্যান্ড গ্রেবিং অলসো এই বিগ ইস্যু, মানে মহিলা নির্যাতনের পরে ল্যান্ড গ্রেবিং। আর থার্ড হচ্ছে যেটা নন্দীগ্রামে ছিল না এখানে, যে গত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে 13 সালের পর থেকে ওরা কোনো ভোট দিতে পারে, ইভিন লোকসভা বিধানসভাও দিতে পারে, কার্ড নিয়ে না। তো ভোট লুট, গণতন্ত্র হত্যা, নারী নির্যাতন সীমাহীন আর জমি দখল, তিনটে বিগ ইস্যুর উপরে বশ্যতা বিরোধী সংগ্রাম হচ্ছে। আর মানুষ বিজেপিকে ভরসা করছে। বঙ্গ বিজেপির একের পর এক নেতার দাবির পরেও ষড়যন্ত্রের তত্ত্বেই এককাট্টা তৃণমূল। শাসক শিবিরের দাবি, লোকসভা নির্বাচনের মুখে তৃণমূলকে কলুষিত করতে বিজেপির ইন্ধনেই জ্বলছে সন্দেশখালী। নন্দীগ্রাম মডেলকে মাথায় রেখেই সন্দেশখালীর ঘটনা নিয়ে শুভেন্দু গোড়া থেকেই সক্রিয়, দাবি তৃণমূলের। আগেই এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।